নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। আজকে না দুপুর 12টার থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। কি বলো তো, সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে এই যে বাইরে দেখো আকাশটা এত সুন্দর, তো তোমাদেরকে আর কি বাইরের আকাশটা একটু দেখালাম। রোদ তো একদম ঝলমল করছে। আর কি বলো তো, তাড়াতাড়ি রান্না সেরে আজকে একটু এই যে রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি কাজগুলো না একটু করে নিলে রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর কৌটোকাঠিগুলো তো পরিষ্কার থাকেই। তো আজকে ভাবলাম এই কৌটোগুলো সব ধুয়ে পরিষ্কার করে দেবো। তো এই দেখো মশলাগুলো থালায় রাখবো জন্য একটা থালা নামাতে গিয়ে আর একটা তো পড়লো। যাই হোক, এই দেখো সমস্ত মশলাগুলো কি বলো তো, এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে না ভালো হয়। এই মশলাগুলো আমি যদি কোনো বাটিতে রাখতাম আবার সেই বাটিগুলো আমার ধুতে বসতে হতো। তাই পেপার ছিঁড়ে পেপারের উপর করে এই দেখো রোদ্রে দিয়ে দিলাম। বেশ রোদ উঠেছে আজকে। আর কি বলো তো, যখন কৌটায় ঢালবো পেপারগুলো তো একটা পেপার কেটে দেখো এতগুলো টুকরো হয়ে গেছে। তো এগুলো ফেলে দিলেই হয়ে গেল। আর একটা বড় থালায় করে রোদ্দুরে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমাদের কিটি আর মিল্কি কি সুন্দর ঘুমোচ্ছে। তো ওরা ঘুমোচ্ছে, আমি ওদেরকে আর কি তোমাদেরকে একটু দেখালাম। দেখে এই যে সোজা ঘরে এসে একটু গরম জল করে নিয়েছি, কৌটাগুলো ভিজিয়ে রাখবো। কি বলো তো, একটু 10 মিনিট মতন ভিজানো থাকলে কি হবে, ভালো পরিষ্কার হবে, আমার বেশি ওর পিছনে পরিশ্রম করতে হবে না। আর হলুদের কৌটোটা দেখো আলাদাই রেখে দিলাম। কি বলো তো, এর সঙ্গে মিশালে সমস্ত কৌটোগুলো একটু হলুদ হলুদ হয়ে যাবে, যার জন্য আর এর সঙ্গে মিশালাম না। আর এগুলো একটু হাত ডলা দিয়ে একটু ভিজানো থাক। তারপরে কি বলো তো, এই কৌটোগুলো যেখানটায় থাকে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর এই স্ল্যাবটার উপরে করার কারণ কি বলো তো বন্ধুরা, ওই স্ল্যাবেও একটু যা ধরো রান্নাঘরের স্ল্যাব একটু তেল চিটচিটে নোংরা তো থাকেই, ওটাও একবারে পরিষ্কার হয়ে যাবে। তো এই দেখো এইখানটায় আমার সব সময় ব্যবহার করার মশলাগুলো আর কি এইখানটাই রাখি কৌটাগুলো। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। ছোট ছোট কৌটাগুলো সবসময় এই জায়গাটায় আর কি আমি রেখে রেখে কাজ করি, আমার সুবিধা হয়। তো সেই জায়গাটা আবার খুব ভালো করে একটু সার্ফ দিয়ে ডলে মুছে নিলাম। তো ওই জায়গাটা তো হয়ে গেল। এবার এসে দেখো এই যে সমস্ত কৌটাগুলো এবার ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর কি বলতো, এই স্ল্যাবের উপরেই আমার জলের ডিব্বা মানে কলসটা আবার সেই দুটো গাছ এখানেই থাকে, সেগুলোকে একটু সরিয়ে রেখেছি। রেখে এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। কি বলতো, রোজ ব্যবহারের জায়গা দেখবা একটু নোংরা, আর জল রাখলে তো সেই জায়গায় একটু জল পড়তে পড়তে সেই জায়গা তো একটু নোংরা হয়ই। তো সমস্ত জিনিসগুলো একটু সরিয়ে দিয়ে আবার দেখো সার্ফের জলে তো জানোই কত ভালো পরিষ্কার হয়। তো পুরো জায়গাটা খুব ভালো করে একবারে ডলে পরিষ্কার করে নিলাম। যার কারণে কি বলতো, আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। সেরে এবার এই দিককার কাজগুলো আর কি করছি। রান্না খাওয়ার ফাঁকে ফাঁকে যদি এই কাজগুলো না করা হয় না, দেখবা মানে বেশি না 15 দিন 1 মাস পরে পরে পরিষ্কার করলেই যথেষ্ট। রোজ তো করা লাগে না এই সমস্ত জিনিসগুলো। আর বেশি আমি মশলা থাকতে উপর দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে তো বেশ নোংরা মনে হচ্ছিলো। আজকে ভাবলাম সব মশলাগুলো একটু বের করে দিই, রোদও উঠেছে, আর কৌটোগুলোও সব পরিষ্কার করে ফেলি। তো হয়ে গেল। এর মধ্যে দেখো রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো সেরে ফেললাম আর কি। মোটামুটি এই যে একদম ডলে ঘষে পরিষ্কার করে ফেললাম। আর যেহেতু মশলার কৌটো এগুলোতে তো খাওয়ার জিনিসই রাখা হয়, দেখো 3-4 বার করে খুব ভালো করে ধুয়ে এবার একটা একটা করে একটু কাত করে সব দিয়ে দিলাম। কি বলতো, বিকাল হতে হতে জল ঝরে যাবে। এই কাজগুলো সেরে তারপরে স্নান করে রান্না তো হয়ে গেছে। আজকে আর রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে কি বলো তো, রান্নার পাশাপাশি তো রান্নাঘরে আনুষঙ্গিক অনেক কাজই থাকে, সেগুলোই আর কি করছি। তো আমি কিভাবে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এক একটা দিন এক একটা সেকশন করে আমি করি, আমার ওতে গায়েও লাগে না, কষ্টও হয় না, আর ঘরটাও বেশ পরিষ্কার থাকে। এই দেখো সকালবেলা ঘোড়াটা মেজে রেখেছিলাম, আর এখন সমস্ত জিনিসগুলো এই যাবার জায়গায় এগুলো সব সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করলাম। তো এই দিকটা তো হয়ে গেছে। আর এই সাইডটা না আগের দিন করেছিলাম, দেখো তো টোটাল সাইডটা আমার কিন্তু পরিষ্কার হয়ে গেল। একদিনে না সব পারা যায় না, রান্নাঘর বেশ তেল চিটচিটে, করতে গেলে বেশ সার্ফ দিয়ে অনেকটা সময় লাগে। তো একটু একটু করে করলে দেখবে সমস্ত জায়গাটা পরিষ্কার হয়ে যায়।
তো এই যে এর মধ্যে আবার মশলাগুলো কিন্তু রোদ হয়ে গেছে। আমি তো স্নানে যাব, আর বাইরে থাকলে এখন আষাঢ় মাসের দিন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তো এগুলো ঘরে থুয়ে দেখো স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু মেলায় যাব। এই যে মা নিয়ে সব সাজুগুজু করে নিয়েছি, ওদিকে মা মানে শাশুড়ি মাও সেজে নিয়েছে, সবাই মিলে আর কি যাব। শাশুড়ি মা, বড় যা, আমার মা, সবাই মিলে আর কি মেলায় যাব, রথের মেলায়। তো এই যে দেখো এখন কিন্তু বিকেল 5:30 মতন বাজে, আর মা ওই ভিড়ভাট্টার মধ্যে না সন্ধ্যার সময় একদম যেতে চায় না। এই দেখো মা রেডি হয়ে গেছে। তো এই যে আমরা টোটোয় করে সবাই কিন্তু রথ দেখতে পৌঁছে গেছি। এই দেখো অনেক কটা 4-5টা রথ হয়েছে, তো এটা সব থেকে বড় রথ দেখো। আর মেলায় দেখো বিকালবেলা তাই কি প্রচণ্ড ভিড়। হ্যাঁ, আর এই যে আমার মেয়ে আর মা দুইজন যাচ্ছে। মা এই দেখো চটি খুলতে ভুলে গেছে, আবার চটি খুলতে এসছে। আর এই যে বড় যা এর মা, এই যে সবাই আর কি আছে এখানে মোটামুটি আমাদের সব মিলে। এই যে এটা একটু ছোট রথ, সমস্ত রথগুলো দেখে রথের দড়ি টেনে তারপরে আমরা বাড়ি চলে যাব আর কি। তো মেলায় তো প্রচণ্ড ভিড়, মাও বেশিক্ষণ আর থাকতে চায়নি। এই দেখো মেলার থেকে এসে কি বলো তো, মশলাগুলো না কোটোতে তুলে রাখা হয়েছিল না, তো এখন ভাবছি সব মশলাগুলো একটু গুছিয়ে ফেলি। আর এই তাকগুলো ধরো সবসময় কাজে ব্যবহার করা হয়, যার জন্য এগুলো জড়ো থাকলেও সমস্যার, মশলা তো আলগা রাখাও যাবে না, ওই জন্য সব মশলাগুলো এখন আবার কৌটোগুলো সবই শুকিয়ে গেছে, যেহেতু মশলার কৌটো কোনো রকম আর কি জল যদি থেকে যায় আবার একটু মুছে মুছে নিলাম, কিন্তু জল ছিল না। যাই হোক সব জিনিসগুলো আবার এক এক করে ঢেলে নিলাম। কী বলো তো, এখন সুবিধার মধ্যে এইটুকুই, পেপারগুলো কিন্তু আমার আর ওই ধোয়া মোছা করতে হবে না, এগুলো ফেলে দিলেই যথেষ্ট, আর কোনো ব্যাপার নেই। আর আমি যদি বাটিতে করে রোদ্দুরে দিতাম সমস্ত বাটিগুলো কিন্তু আমার আবার ধুতে বসতে হতো। যাই হোক এদিকটা তো হলো গোছানো, আর এই যে যেখানে আর কি আমি মশলাদানিগুলো রাখি সমস্ত জিনিসগুলো আবার গুছিয়ে রেখে নিলাম। তো এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা প্রত্যেকেই আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে এই যে রাত্রের খাবারটাও তো করতে হবে, তার সঙ্গে দেখো ফ্রিজে কিন্তু আটাটুকু মাখা ছিল, সেই আটাটুকুরই এখন রুটি বানাবো। আর সবার হবেও না, সোনার বাবাকে বললাম কটা পাউরুটি আর ডিম নিয়ে এসো, একটু ডিম টোস্ট করি আর এই রুটি কটা করি, আলু পেঁয়াজ ভাজা করি, তো সবার আর কি হয়ে যাবে ওই দিয়েই। তো আর কি এখন আর আটা মাখতে ইচ্ছে করছে না, দেখবে এক জায়গার থেকে এসে আর অত বেশি ভালোও লাগে না। তো এই দেখো এগুলো আর উল্টে পাল্টে একটু সমস্ত রুটিগুলো সেঁকে নিলাম, নিয়ে এবার সোনামার বেশ খিদে পেয়েছে, ওকে দেখি আগে করে দেবো। সোনার বাবাও চলে এসেছে, এখন রাত 9টা মতন বাজে, তো এই দেখো সোনারটা আগে একটু করে দিচ্ছি, তারপর আবার আমাদের বাদ বাকি আলু পেঁয়াজ ভাজাটা একটু পরে করছে। ওর ডিম টোস্টটা করে দিই, সোনা এটাই খাবে বললো, তারপরে আবার আমাদেরটা পরে করছি। তো যে মেয়েরটা করে আগে সোনাকে তুলে দিয়ে দিলাম। কি বলো তো, একটু রাতও হয়ে গেছে, এখন রান্নাঘরে এসে সবার একটু তাড়াতাড়ি লেগে গেছে, খিদে পেয়ে গেছে, তো এই যে মেয়েকে দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেল। দেখো আমি আটা টাটাগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি। যাই হোক আরও বাদ বাকি কাজ সেরে ওগুলো আবার গুছাবো। দেখো আলু ভাজা বসিয়ে দিলাম, এদিকে আবার আরেকটাও ডিম টোস্ট করে নিচ্ছি। তো রুটি তো হয়ে গেছে, এই ডিম টোস্ট আলু ভাজা করে আর কি সবাই মিলে খেতে বসে যাব। তো আমাদের রাত্রের খাবার এইটুকুই। তো এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।